হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব একটি টপিক নিয়ে, সেটা হচ্ছে কেন বাংলাদেশের ফ্রিল্যান্সাররা সফল হতে পারছে না। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মূলত বাংলাদেশের ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিকে যদি ভাগ করতে হয় তাহলে দুই ভাগে ভাগ করতে হবে। এক, স্বর্ণযুগ। দুই, প্রতিযোগিতার যুগ। স্বর্ণযুগ হচ্ছে কখন? 2013 সালের পূর্বে। 2013 সালের পূর্বে যারা ফ্রিল্যান্সিং স্টার্ট করেছে তাদের অনেকেই এখন অনেক কিছু করে ফেলেছে। কারণ ওই সময়টাতে কম্পিটিশন কম ছিল, প্রজেক্ট বেশি ছিল, ক্লায়েন্ট ছিল, আপনার সেলার কম ছিল, যে কারণে বেশি বেশি প্রজেক্ট পাইছে এক একজন ফ্রিল্যান্সার। ঠিক আছে, কিন্তু পরে কি হয়েছে, আপনার 2013 সালের পর থেকে যদি বলে থাকি তাহলে 2016 সালের পর, এক্স্যাক্টলি 2016 সালের পর থেকে বাংলাদেশের ফ্রিল্যান্সিং একটা হিউজ একটা হইচই ফেলে দিল সারা দেশে। তারপর হচ্ছে গভর্নমেন্ট এলইডিপি নিয়ে আসলো, বিভিন্ন ফ্রিল্যান্সিং কোর্স চালু হতে লাগলো সারা দেশে। ঠিক আছে, যার কারণে কি হলো মার্কেট প্লেসগুলোতে আপনার ফ্রিল্যান্সারদের সংখ্যা বেড়ে গেল। ঠিক আছে, তো এমত অবস্থায় ফ্রিল্যান্সারের সংখ্যা বেড়ে যাওয়ায় এবং কাজ না বাড়ার কারণে অনেক ফ্রিল্যান্সাররাই কিন্তু সফল হতে পারেনি। এমনকি অনেকে হারিয়ে গেছে, অনেকে থমকে গেছে। ঠিক আছে, তেমত অবস্থায় যেটা করতে হবে, মার্কেট প্লেসের বাইরে থেকে মার্কেট প্লেসের বাইরেও নিজের একটা ব্র্যান্ড তৈরি করতে হবে। ঠিক আছে, আপনি একটা ব্র্যান্ড, ওকে, আপনি একটা ব্র্যান্ড, আপনাকে আপনার ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি করতে হবে। অবশ্যই এর জন্য সবচেয়ে যেটা মোক্ষম যেটা ভূমিকা পালন করে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। ঠিক আছে, তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি ডে বাই ডে কিন্তু আপনার ব্র্যান্ড জেনারেট করতে পারেন। ঠিক আছে, আপনি অনলাইনে রিসার্চ করলে অনেক কিছুই পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনি অবশ্যই আপনার একটি নিজস্ব বিজনেস বা নিজস্ব এজেন্সি দাঁড় করাতে পারবেন। যার কারণে কি হবে, আপনার মার্কেট প্লেসগুলোর উপর আপনার কিন্তু ভরসা করতে হবে না। ঠিক আছে, তো আরো একটা জিনিস খেয়াল রাখতে হবে, অবশ্যই টিম ওয়ার্ক করার চেষ্টা করবেন। কারণ আপনি মনে রাখবেন, একজনের মাথায় কখনোই পুরোপুরি ক্রিয়েটিভ আইডিয়া আসবে না। যদি আপনি একটি টিম হিসাবে কাজ করেন, আপনার ফ্রেন্ড সার্কেল সহ বা আপনার ছোট ভাই ব্রাদার সহ যদি একটা ছোট একটা টিম বানান, টিম বানিয়ে আপনি তাদেরকে কাজ ভাগ করে দেন, যে তুমি সোশ্যাল মিডিয়ার দিকটা সামলাও, আমি মার্কেট প্লেসের দিকটা সামলাবো, বা আরেকজন ইমেল মার্কেটিং করলো। ঠিক আছে, তেমন করতে করতে কি হবে, আসলে প্রচারেই প্রসার, তাই না? তো সুতরাং আমাদের মার্কেটিংটা করতে হবে সুন্দরভাবে, যেন আমাদের আমাদের আমরা যে সার্ভিস প্রোভাইড করি সেটা যেন অডিয়েন্সের কাছে পৌঁছায়। ঠিক আছে, আপনি কিন্তু কখনোই মূল ক্লায়েন্টকে টার্গেট করতে পারবেন না। আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি নির্দিষ্ট পরিমাণ, মানে নির্দিষ্ট একটি অডিয়েন্সকে আপনি টার্গেট করতে পারবেন। ঠিক আছে, যেমন ধরুন আমার একটি লোগো লাগবে। ঠিক আছে, তো আমি একটি লোগোর যখন অ্যাডভার্টাইজ করব বা লোগোর যখন পোস্ট করব, তখন আমার টার্গেটেড অডিয়েন্স কারা থাকবে? অবশ্যই যারা কোম্পানির ওনার বা কোম্পানির সিইও, এরাই থাকবে। কিন্তু সবার কি লোগো প্রয়োজন হবে? প্রয়োজন হবে না। কিন্তু আমি কিভাবে বুঝবো যে কাদের লোগো প্রয়োজন হবে? আসলে এটা বোঝার কোনো ওয়ে নেই। ঠিক আছে, আপনি আপনার প্রচার করতে থাকেন, যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই দেখবে, অবশ্যই দেখে আপনার কাছে আসবে। হুম, বাস্তব অভিজ্ঞতা থেকে বলি, আহ, আমি যখন ফ্রিল্যান্সিং এ আসি, আহ, মূলত 2018 সাল হবে সেটা। 2018 সালে আসার পরে আমি কিন্তু অনেক আহ, অনেক স্ট্রাগল করছি। ঠিক আছে, আমার তেমন কোনো কাজ আসে নাই, তেমন কোনো ক্লায়েন্ট পাইনি, হয়তো মাসে 100 200
এরকম ডলার করে আমি আর্নিং করি। তো যাই হোক, আমি কিন্তু আমি কিন্তু থমকে যাইনি, আমি কিন্তু স্টপ হয়ে যায়নি, ঠিক আছে? আমি কিন্তু হাল ছাড়িনি। আমি আমার কাজ করেই গেছি। আহ, যে কারণে আজকে আমার একটা, আমি বলবো না আমি সফল, তবে আমি মোটামুটি একটা অবস্থান তৈরি করতে পেরেছি যে আমার কন্টিনিউয়াস আর্নিংটা কন্টিনিউয়াস হচ্ছে, এবং আলহামদুলিল্লাহ এখন প্রায় আমি 6 ডিজিট আর্নিং করতেছি প্রতি মাসে, ঠিক আছে? তো যাই হোক, আমার টার্গেট হচ্ছে এই 2024 সালের পরে 2025 সালে আমার যেন আর্নিংটা 8 ডিজিটে আসে। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। আর আমি একটা কথা বলি, যারা নতুন ফ্রিল্যান্সিং আসতে চাচ্ছ বা ফ্রিল্যান্সিং আসতে চাচ্ছেন, ঠিক আছে? আপনারা অবশ্যই হাতে মিনিমাম 2 বছর সময় নিয়ে এই সেক্টরে আসবেন। কারণ এই সেক্টরে সাকসেসের হার সাকসেস হওয়ার হার বা সফলতার হার সবচেয়ে কম, অ্যারাউন্ড 20 to 30%। ওকে। আর হচ্ছে আপনাকে স্কিল্ড অর্জন করতে হবে। ওকে। বা আপনি এটাও করতে পারেন, আপনি আপনার স্কিল নেই কিন্তু আপনার মার্কেটিং স্কিল আছে। আপনি মার্কেটিং স্কিল নিয়ে আপনার মার্কেটিং স্কিল দ্বারা আপনি প্রজেক্ট নামান, আপনি ক্লায়েন্ট জেনারেট করেন, প্রজেক্ট নিয়ে আসেন, প্রজেক্ট নিয়ে এসে যারা কাজ পারে, যাদের স্কিল আছে, তাদের দ্বারা আপনি কাজ করায় নেন। তাহলে কি হবে? তাহলে দেখবেন যে আপনার সময়ও বাঁচবে, প্লাস আপনার কাজও করতে হলো না। আর মাঝখান দিয়ে আপনি একটা হিউজ পরিমাণে একটা প্রফিট করতে পারবেন। হুম। আহ, আর তো এটাই, আজকের আজকের মতো এই পর্যন্তই থাক। পরে আবার দেখা হবে, আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।